আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে কিন্তু বিএনপি ক্ষমতায় এসছে এবং জামায়াতে ইসলাম তারাও কিন্তু 70টার কাছাকাছি সিট পেয়েছে। আজকে আপনাদেরকে একটি ম্যাপ দেখাবো, সেই ম্যাপটা দেখলে আপনি আতঙ্কিত হবেন। কারণ বর্ডার এরিয়াগুলো সমস্ত কিছু কিন্তু জামাত ইসলাম জিতেছে এবং যে সমস্ত দেখছেন এই ম্যাপটার মধ্যে রেড এরিয়া আছে সেগুলো কিন্তু বিএনপি তথা অন্যান্য পার্টি জিতেছে। এবং দেখুন এই পশ্চিমবঙ্গ যে বর্ডার রয়েছে সেই বর্ডার এরিয়া দিকে আসাম ভুটানের যে বর্ডার আছে ঠিক বর্ডার সাইডগুলোতে কিন্তু জামাতে ইসলামের প্রার্থীরা জিতেছে। এটাই কিন্তু অ্যালার্মিং ফ্যাক্ট, কারণ জামাতে ইসলাম আপনারা জানেন খুব র্যাডিক্যাল গ্রুপ, ভারত বিরোধী। এরা বিভিন্ন মন্তব্য করে, ভারত বিরোধী অবস্থান করে, ভারতের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন নাশকতার ছক কিন্তু করে। এবং এটা কিন্তু টোটাল যদি আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার জুড়ে এই ধরনের প্রার্থীরা জেতে তাহলে কিন্তু এখানে র্যাডিক্যাল গ্রুপ অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার জন্য কিন্তু আমাদের দেশের কিন্তু এটা খতরা, একটা ডেঞ্জার, কিন্তু একটা ডেঞ্জার সাইন। অর্থাৎ পশ্চিমবঙ্গ বর্ডার যদি একটু হালকা এখানে সিকিউরিটি থাকে তারা কিন্তু আমাদের দেশে ঢুকে বিভিন্ন ধরনের নাশকতা করতে পারে, বা বর্ডারের ওই সাইডে যারা রয়েছে, যারা ইয়ং ছেলে মেয়ে আছে তাদের কিন্তু এরা মগজ ধলাই করতে পারে ইন্ডিয়ার বিরুদ্ধে। এটা কিন্তু ভারত সরকারকে দেখতে হবে, কারণ এবং আমাদের যে পশ্চিমবঙ্গের সঙ্গে যে বর্ডার রয়েছে সেটা কিন্তু আরও টাইট করতে হবে এবং যে এলাকা এখনো ফেন্সিং দেওয়া হয়নি সেটা কিন্তু দ্রুত ফেন্সিং দিতে হবে। না হলে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এরা বিভিন্ন ধরনের অশান্তি করতে পারে এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে কিন্তু এরা ছড়িয়ে বিভিন্ন ধরনের নাশকতার মতো কাজ করতে পারে। ভারত সরকার কিন্তু এই বিষয়ে ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে এবং নজর দিতে হবে। আপনারা কি মনে করছেন এই বিষয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান।